আলামিনের কাছে, আগের রজনীতে রব্বুল আলামিনের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। যদি আপনি সাহায্য না করেন তাহলে আজকে আমাকে বা এই মুসলিম বাহিনীকে রক্ষা করার মতন কেউ নাই। আজকে যদি সাহায্য না করেন আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, সবাই যদি ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন সেই প্রার্থনাটা কবুল করেছিলেন। কিভাবে প্রার্থনাটা কবুল করেছিলেন? রব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করতেছিলেন। প্রার্থনা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত প্রেরণ করলেন। কি আয়াত প্রেরণ করলেন? সূরাতুল আনফাল 9 থেকে নিয়ে কয়েকটি আয়াত ঘোষণা করছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি কাতর কণ্ঠে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলে। সেই প্রার্থনা তিনি কবুল করেছিলেন। কিভাবে তিনি কবুল করেছিলেন? কিভাবে তিনি কবুল করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মর্মে কবুল করা হয়েছিল, হে নবী, তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 1000 ফেরেশতা আমি নাজিল করলাম, যারা ধারাবাহিকভাবে যুদ্ধের ময়দানে শরীক হবে। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 1000 ফেরেশতা। অন্যত্র আরেকটি আয়াতে সূরাতুল আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন কোন জায়গায় 3000, কোন জায়গায় 5000 এর কথা বলেছেন। তো ধারাবাহিকের কথা যেহেতু বলেছেন 3000 5000 এর কথা, সমস্যা নেই। রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলছেন যে আমি 1000 ফেরেশতা নাজিল প্রেরণ করলাম তোমার এই যুদ্ধের জন্য, যারা ধারাবাহিকভাবে আসবে, একত্রিত হয়ে আসবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই যে আমি ফেরেশতা কোন জায়গায় সামান্য কোনো ভুল ত্রুটি রাখেন নাই। এই যে আমি ফেরেশতা নাজিল করলাম, কি জন্য নাজিল করলাম? ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। এটা আমি এজন্য নাজিল করলাম শুভ সংবাদ হিসাবে, এটা তোমাদের জন্য শুভ সংবাদ হিসাবে আমি এই 1000 ফেরেশতা তোমাদের উপর নাজিল করলাম। বস্তুত ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, সাহায্য তো আল্লাহর তরফ থেকেই এসে থাকে। সম্মানিত উপস্থিতি মুসল্লিনে কেরাম, আল্লাহর তরফ থেকে সাহায্য যে কোনো সময় আসে। যেমন